আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখে দিবেন। এই তো আজকে আমি সরিষা শাক নিয়ে বসে পড়লাম, তো ভাবছি বন্ধুদের মাঝে একটু শেয়ার করি। এই তো বসে বসে সরিষা শাক কাটতেছি। শীতের সবজি কিন্তু শীতের মধ্যে কিন্তু ফ্রেশ সবজি পাওয়া যায়। যেমন এখন শীত আসছে, শীতের সিজনে কিন্তু অনেক কিছুই দেখি বাজারে চলে আসছে। যাক আলহামদুলিল্লাহ, গরমে কিন্তু এত তাজা ফ্রেশ সবজি পাওয়াটা খুবই মুশকিল। তো আমি কিন্তু বাহিরে যখনই যাই তখনই যখন আমার সামনে এরকম শাক থাকে, সবজি তাজা দেখে আমি নিয়ে আসি। শাকও কিন্তু মাঝে মাঝে খেতে ভালো লাগে। এই তো ভাবলাম আজকে আমি কি রান্না করব আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আমার দেখে দিবেন, ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আজকে আমি রান্না করব করলা ভাজি করব, সরিষা শাক রান্না করব, তারপর হচ্ছে একটু গরুর মাংস রান্না করব। তো এগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আমি ভালোভাবে, এই তো বন্ধুরা করলা ভাজি কে পছন্দ করেন? আমার কিন্তু করলা ভাজি অনেক ভালো লাগে খেতে, আর গরম ভাতের সাথে বিশেষ করে। তো এইখানে শাক কিন্তু 3-4 বার ধোয়া লাগে, তা না হলে মাটি থাকে, শাকের মধ্যে অনেক মাটি থাকে। তো আমি কিন্তু শাক সবসময় 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ময়লাগুলো বের হয়ে যায়। তো এই তো আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন দেখেন আমি এগুলো ধুয়ে নেব, ভালো করে ধুয়ে সুন্দর করে রান্না করব। সরিষার শাক, মূলা শাকের থেকে কিন্তু একটু ঘ্রাণ আসে, সরিষার ঘ্রাণ আসে। তো আপনাদের ভাইয়া বলল যে এগুলো সিদ্ধ করে পানিটা কেন ফেলে দিলাম না। আসলে সিদ্ধ করে পানিটা যদি ফেলে দেই তাহলে শাকের পুষ্টিটা গুণগত চলে যাবে। তা আমি বললাম যে যদি পানিটাই ফেলে দিই তাহলে তো শাকের গুণগণটা চলেই গেল। তো সেজন্য আমি এভাবে রান্না করতেছি। আর পাকিস্তানে কিন্তু আমাদের বাংলাদেশে সব ধরনের শাক পাওয়া যায়, যেমন পুঁই শাক, লাল শাক, তারপর পালং শাক, বথুয়া শাক, মেথি শাক, ডাঁটা শাক। যাক আলহামদুলিল্লাহ, এখানে আমাদের বাংলাদেশের মতোই সকল সবজি পাওয়া যায়। এক ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি। আর আমি বাংলাদেশের মতোই রান্না বান্না করি, আমি পাকিস্তানের মতো রান্না করি না। কারণ বাংলাদেশে যেই স্টাইলে রান্না বান্না হয় সেই স্টাইলে রান্না করলে ভালো লাগে খেতে। তো সামান্য একটু এটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্সটা দিলে খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে শাকটা। তো এই তো বন্ধুরা, আপনারা অনেক সুন্দর রান্না করতে পারেন, আমি এত সুন্দর আসলে রান্না করতে পারি না। তারপর আপনাদের মাঝে এই টুকিটাকি রান্না বান্না শেয়ার করি। তো আশা করছি আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসলে যখনই রেকর্ড করার সময় আশেপাশে শব্দ হবে কিছুই মনে করবে না, কিছু করার নাই। আসলে রেকর্ড করার সময় তো কিছু বলাও যাবে না ওদেরকে, তো সেজন্য আর কি। তো আপনাদের ভাইয়া গতকাল আতা ফল নিয়ে আসলো। তো আতা ফলগুলা খুবই মিষ্টি ছিল, খুবই টেস্টি ছিল। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন। এই তো বন্ধুরা দেখেন কতটা টেস্টি, একদম ভিতরে একদম অনেক সুন্দর ছিল, একটাও কিন্তু খারাপ ছিল না। আর আপনাদের ভাইয়া এগুলা পাকিস্তানের গ্রাম থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে। এই তো অর্ডার দিয়ে নিয়ে আসছে, খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল, খুবই টেস্টি ছিল। আসলে এটা আতা ফলও বলে, আমাদের কুমিল্লাতে কিন্তু এটাকে সরপাও বলে। মানে এক এক দেশে হয়তো বা এক এক নাম, যাই হোক যে যেটা বলুক। আর আমার মেয়েরা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এই তো বেডের উপর বসে খাচ্ছে, আর বিচিগুলা খুবই সুন্দর ছিল। আপনাদের ভাইয়া বলছে বিচিগুলা রেখে দেওয়ার জন্য, ওর দোকানের পাশে জায়গা আছে ওইখানে লাগিয়ে দিবে।
তো এটা হচ্ছে দুপুরের খাবার ছিল। দুপুরে রান্না করেছিলাম গরু মাংস রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম। তো এখানে তো শীতের মধ্যে কিন্তু ডাল রান্না কিন্তু খুবই টেস্টি লাগে। তাজা তাজা ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে, টমেটো ছিল না, তারপরও এগুলা দিয়ে রান্না করেছি। আর রুটি আপনাদের ভাইয়া বাইরে থেকে নিয়ে আসছিল। তো আমার মেয়েটাকে মাদ্রাসা থেকে আনার সময় ওর রুটি নিয়ে আসছে। তো আজকে এই তো দুপুরেই রান্নাটা করেছি, ডাল আর গরুর মাংস। আর রাতে একটু ভর্তা বানাবো। আমি কিন্তু 1-2 দিন পর পরে ভর্তা বানানো হয়, যেমন ধনিয়ার ভর্তা, সিমের ভর্তা, আলুর ভর্তা, এগুলা কিন্তু আমি বানাই, খুবই পছন্দ আমার। আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা কিন্তু সবাই ভর্তা পছন্দ করি, ছোট বড় সবাই। অনেক ভর্তা অনেক ভালো লাগে খেতে ভাতের সাথে। এই তো টোস্ট বিস্কিট শেষ হয়ে গিয়েছিল, তো বাহিরে গিয়ে একটা টোস্ট বিস্কিট নিয়ে আসলাম, কারণ বাচ্চাদেরকে মাঝে মাঝে দিতে হয়, বাচ্চারা চা দিয়ে পছন্দ করে। তো এইগুলো আমি প্যাকেটটা খুলে একটা ডাব্বার ভিতরে রেখে দিচ্ছি। আর আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ধরনের টোস্ট বিস্কিট আছে, এখানেও আছে। আমার কাছে বেশিরভাগ ভালো লাগে চিনিরটা খেতে। চিনিরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর এইখানের গুলা মোটামুটি ভালো লাগে। তো এখানে বিকালের জন্য একটু চা বানাচ্ছি, যে টোস্ট বিস্কিট দিয়ে খাওয়ার জন্য। আর পাকিস্তানে এটাকে কিন্তু টোস্ট বিস্কিট বলে না, পাপে বলে। তো এই তো চা বানালাম একটু। আর চা না খেলে তো অনেকের একটু অভ্যাস হয়ে গেছে, মাথা ব্যথা করবে আর ঘুম ঘুম আসবে। তো আজকের জন্য এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।